হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের বৈদিক সভ্যতার থেকে এমসিকিউ করাচ্ছি। দেখো, বৈদিক সভ্যতার এই যে এমসিকিউগুলো করাবো, মোট 30টার মতন এমসিকিউ থাকবে। তো এই এমসিকিউগুলো তোমাদের যে কোনো এক্সাম বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, সব এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন সামনে তোমাদের WSSC আছে, তারপর তোমাদের যে কোনো স্টেট এক্সাম বা যে কোনো সেন্ট্রাল এক্সাম বলো, এই বৈদিক সভ্যতার কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। বেদের অপর নাম কি? দেখো, বেদের অপর নাম তোমরা সবাই জানো, বেদের অপর নাম শ্রুতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি? তোমরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টেও তোমাদের অ্যান্সার জানাবে। বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কি? অপশন এ ঋগ্বেদ। অপশন এ ঋগ্বেদ। ঠিক আছে, ঋক, সাম, যজু, তারপর কি আসে? অথর্ব। ওকে, নেক্সট কোশ্চেন, বেদের শেষ ভাগের নাম কি? দেখো, ঋক, সাম, যজু, অথর্ব। তো অথর্ব বেদ হলো বেদের শেষ ভাগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলে? যারা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সার করবে। বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলে? অপশন সি উপনিষদ। উপনিষদকে বেদান্ত বলে। বেদান্ত কথার অর্থ মাথায় রাখবে, বেদান্ত কথার মানে হচ্ছে বেদের শেষ ভাগ, আর উপনিষদ হলো বেদের শেষ ভাগ। ঠিক আছে, যে কথাগুলো বলছি কথাগুলো কিন্তু একটু শুনবে। নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে ঋগ্বেদে। ঠিক আছে, ঋগ্বেদে আর কি আছে? ঋগ্বেদে 10 রাজার যুদ্ধও কিন্তু আছে। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ কিন্তু নথিভুক্ত আছে। নেক্সট কোশ্চেন বলেছে ঋগ্বেদের কততম মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে? গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? ঋগ্বেদে 1028টি শ্লোক রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? আর্য কথাটির আক্ষরিক এটা হবে, আর্য কথাটির আক্ষরিক অর্থ কি? সুসভ্য বা শ্রেষ্ঠ। ঠিক আছে, সুসভ্য বা শ্রেষ্ঠ। নেক্সট, ঋগ্বেদ কত সালে রচিত হয়? ঋগ্বেদ 1700 থেকে 1200 BC তে রচিত হয়, মানে খ্রিস্টপূর্বাব্দ। 1700 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়। কোন বেদের স্রোতগুলি যজ্ঞের সময় গান গাওয়া হতো? আচ্ছা, তোমার একটা কথা বলে রাখি, এই যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র, তারপর ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র, তারপর 10 রাজার যুদ্ধ, তো এগুলো আছে। সামবেদে তোমরা যদি বলে সামবেদে কি আছে? সামবেদে এই যে যজ্ঞ বা এই যে বিভিন্ন রকম গান রচিত আছে। ওকে, এটা মাথায় রাখবে। নেক্সট, আরেকটা কোশ্চেন যদি আসে যে ইন্ডিয়ান মিউজিক কোথায় রচিত আছে? ইন্ডিয়ান মিউজিক কিন্তু সামবেদে রচিত আছে। নেক্সট, আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? আর্যরা ভারতে এসে কোথায় বসতি স্থাপন করেছিল? সিন্ধু ও পাঞ্জাবের সাইডে বসতি স্থাপন করেছিল। নেক্সট, ভারতের সঙ্গীতের আদি গ্রন্থ কি? দেখো, এখানে একটা কথা বলে রাখি যে সিন্ধু ও পাঞ্জাব, ঠিক আছে, অনেক জায়গায় থাকতে পারে ইউরাল পর্বতের পাদদেশ। ঠিক আছে, মানে যেটা আগে থাকতো, মানে আর্যরা কোথায় আদি বাসস্থান কোথায় ছিল, এটা যদি আসে তাহলে ইউরাল পর্বতের পাদদেশ এটা আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। এই কোশ্চেনগুলো যেগুলো ইতিহাসে কন্ট্রোভার্সির কোশ্চেন থাকে সেগুলো কিন্তু দেওয়ার চান্স একটু কম থাকে। যাই হোক, ভারতের সঙ্গীতের আদি গ্রন্থ কি? সঙ্গীতের আদি গ্রন্থ সেম, সঙ্গীত মানেই হলো সামবেদ। সঙ্গীত যেখানেই থাকবে সেখানেই সামবেদ বলবে। নেক্সট, যজ্ঞের নিয়মকানুন কোন বেদে? যজ্ঞের নিয়মকানুন
যজুর্বেদে লেখা হতো। যজুর্বেদে মাথায় রাখবে, যজ্ঞ যজুর্বেদে। নেক্সট, অথর্ববেদের মূল বিষয় কি ছিল? এটা মাথায় রাখবে, অথর্ববেদের মূল বিষয় ছিল জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা। ঠিক আছে, জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা। বা কোশ্চেন আসতে পারে যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকও কিন্তু কোথায় লেখা আছে? অথর্ববেদেই কিন্তু লেখা আছে। নেক্সট, সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ কোনটি? সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ সেটা হলো শতপথ ব্রাহ্মণ। এটা মাথায় রাখবে, সব থেকে দীর্ঘতম ব্রাহ্মণ হলো শতপথ ব্রাহ্মণ। নেক্সট, মোট উপনিষদের সংখ্যা কয়টি? মোট উপনিষদের সংখ্যা হলো 8টি। আর যদি বলা হয় পুরাণের সংখ্যা কয়টি? পুরাণ বলা থাকতে পারে, পুরাণের সংখ্যা হলো 18টি, 18। ঠিক আছে, 14 না কিন্তু, 18। নেক্সট, সত্যমেব জয়তে কথাটি গৃহীত হয়েছে কোথা থেকে? সত্যমেব জয়তে কথাটি গৃহীত হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট, বেদান্তের অপর নাম কি? বেদান্তের অপর নাম কি? বেদান্তের অপর নাম হলো স্মৃতি। বেদান্ত, ঠিক আছে, সরি বেদাঙ্গ। ঠিক আছে, বেদান্ত মানে হলো যেটা লাস্ট ভাগ, বেদের লাস্ট ভাগ, আর বেদাঙ্গ মানে হলো স্মৃতি। নেক্সট, আর্যদের ভারতে বসতি স্থাপনের সময়কাল কত ছিল? আর্যদের ভারতে বসতি স্থাপনের সময় কত ছিল? যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো অবশ্যই কিন্তু সেশনটা লাইক করে দিও, আর এগুলো অবশ্যই কিন্তু তোমরা নোট করে রাখবে, নোট না করলে কিন্তু ভুলে যাবে। অপশন সি, 1500 থেকে 600 বিসি। 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। বিসি মানে হলো বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। বেদ নামক পবিত্র গ্রন্থ কে রচনা করেছেন? বেদ নামক পবিত্র গ্রন্থ কে রচনা করেছেন? আর্যরা। অপশন সি, আর্যরা। নেক্সট, আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে? সিন্ধু ও পাঞ্জাব সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে? ঋগ বেদে উল্লেখ আছে। যে সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে যে বসতি স্থাপন করেছিল কোন বেদে উল্লেখ আছে? ঋগ বেদে। আর্যদের গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে? গঙ্গা যমুনা দোয়াব কোন বেদে উল্লেখ আছে? অপশন ডি, উপরের সবগুলি, উপরের সবগুলি বেদেই কিন্তু রচিত আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা একটু ট্রিকি কোশ্চেন। নেক্সট, কোন ভাষায় বেদ রচিত হয়েছিল? কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। অবভিয়াসলি সংস্কৃত ভাষায় বেদ রচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, যজ্ঞ পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করতেন? এটা একটু আনকমন কোশ্চেন, কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, ভালো করে মাথায় রাখবে কোশ্চেনগুলো। আনকমন কোশ্চেনগুলো কিন্তু বেশি দেওয়ার চান্স থাকে। তো কোন জিনিসটা পান করতো, কোনটা পান করতো যজ্ঞের সময়? যজ্ঞের সময় কোন পানীয় পান করতো? যজ্ঞের সময় সোমা পান করতো, সোমা। ঠিক আছে, মাথায় রাখবে সুরা মানে, সুরা তো হবে না, সুরা মানে মদ। নিষ্কা হবে না, নিষ্কা আর মনা। ঠিক আছে, এই দুটো হলো এক একটা মুদ্রা, নিষ্ক ও মনা হলো মুদ্রা। ঠিক আছে, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? মহাভারত। মহাভারত হলো পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। নেক্সট, বৈদিক যুগে কতজন বিদুষী নারীর নাম উল্লেখ করো? বৈদিক যুগে কয়েকজন বিদুষী নারী উল্লেখ করো? অপশন ডি, উপরের সবগুলি। অন্ডালা, মমতা, লোপামুদ্রা, তিনজনই বৈদিক যুগে একজন বিদুষী, বৈদিক যুগের বিদুষী নারী ছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে একটা কথা এই বিষয়ে বলে দিই, যে বৈদিক যুগ কিন্তু পিতৃকেন্দ্রিক ছিল। বৈদিক যুগ হলো পিতৃকেন্দ্রিক, মানে এখানে ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এবং তার কম্পারেটিভ যদি তুমি বলো যে সিন্ধু সভ্যতা বা সিন্ধু সভ্যতা যে আছে এটা কিন্তু মাতৃকেন্দ্রিক ছিল। ঠিক আছে, বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে কি বলা হতো? বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে কি বলা হতো? পরিবারের কর্তাকে বলা হতো গৃহপতি বা কুলপা। গৃহপতি বা কুলপা, গৃহপতি কিন্তু সবসময় নাও থাকতে পারে, কুলপা কিন্তু দিতে পারে। আর গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। বিষের প্রধানকে বলা হতো বিষপতি, জনের প্রধানকে বলা হতো জনপতি। ঠিক আছে,
নেক্সট, আর্যদের চতুরাশ্রমের প্রধান আশ্রম প্রথম আশ্রম কোনটি? চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি? প্রথমটা হলো গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, সরি ব্রহ্মচর্য, প্রথমটা হলো ব্রহ্মচর্য, তারপরে হলো গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। নেক্সট, বৈদিক যুগে প্রচলিত মুদ্রা, এই যে আমি এখনই তোমাদের কোশ্চেন বললাম, নিষ্ক ও মনা। নেক্সট, বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল? গরু, অপশন সি গরু। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? বৈদিক সভ্যতার স্রষ্টা হলো অপশন ডি আর্যরা। বৈদিক সভ্যতার স্রষ্টা আর্যরা। বৈদিক যুগে দুটো জনসভার নাম কি? দুটো জনসভা যেটা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত, সভা ও সমিতি। সভা ও সমিতি। 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় উল্লেখ আছে? আমি তোমাদের একদম প্রথমে বলেছিলাম, মনে আছে? 10 রাজার যুদ্ধ কাহিনী ঋগ্বেদে উল্লেখ আছে। নেক্সট, বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হতো? ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হতো? বৈদিক যুগের শেষের দিকে ধনশালী ধনশালী শ্রেণীকে কি বলা হতো? মেলুহা। মেলুহা, ঠিক আছে? ধনশ্রেণী বণিক শ্রেণীকে কি বলা হতো? মেলুহা। নেক্সট, আচ্ছা, এটা মেলুহা না, সরি ভুল বললাম, এটা আমি মেলুহা হবে না, এটা হলো শ্রেষ্ঠী, সরি শ্রেষ্ঠী। নেক্সট, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো? সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো? সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু। সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে কি বলতো? সপ্ত সিন্ধু। নেক্সট, আর্য পরিবারের প্রধান কে ছিল? আর্য পরিবারের প্রধান কে ছিল? আর্য পরিবারের, এখনই বললাম, আর্য পরিবারের প্রধান অবভিয়াসলি কি বললাম? পিতৃকেন্দ্রিক, তার মানে পিতা, বাস। নেক্সট, আদি বৈদিক যুগে গ্রামের প্রধান কে ছিল? গ্রামের প্রধান গ্রামণী। আদি বৈদিক যুগে গ্রামের প্রধান গ্রামণী। নেক্সট, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? চতুর্বর্ণের কথা ঋগ্বেদের দশম মণ্ডলে পাওয়া যায়। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবে। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে পাওয়া যায় চতুর্বর্ণের কথা। নেক্সট, গোত্র শব্দটি প্রথম কোথায়, কোন বেদে পাওয়া গেছে? গোত্র শব্দটি প্রথম কোন বেদে পাওয়া গেছে? গোত্র শব্দটি যারা যারা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। গোত্র শব্দটি ঋগ্বেদে পাওয়া গেছে। যারা যারা এতক্ষণ দেখছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, আর লাইক করে নিচে একটা হাইপ বাটন আসবে, হাইপ করে দিও, HYPE, হাইপ একটা বাটন আসবে, ওটা একটু হাইপ আপ করে দিবে। ওকে, নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, এটা তোমাদের জন্য কমেন্টে অ্যান্সার থাকবে। কমেন্টে তোমরা এটা জানাবে যে বেদাঙ্গের সংখ্যা কয়টি। সবাইকে থ্যাংক ইউ। অবশ্যই সবাই লাইক করে দিও এবং হাইপ আপ করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও সেশনটা। থ্যাংক ইউ সবাইকে।